পৃথিবীর ইতিহাসে এমন অনেক কণ্ঠস্বর আছে যা মানুষকে মুগ্ধ করেছে, কিন্তু এমন একটি কণ্ঠ কি আর দ্বিতীয়টি আছে যার আওয়াজ শোনার জন্য স্বয়ং আসমানের ফেরেশতারাও অপেক্ষা করতেন, যার আজান শুনে মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে যেত? তিনি ছিলেন হাবশী কৃতদাস। গায়ের রং ছিল কালো, ঠোঁট ছিল মোটা, চুল ছিল কোকড়ানো। কিন্তু ঈমানের আলোয় তিনি এতটাই আলোকিত ছিলেন যে জান্নাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতার আওয়াজের আগে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, আশেকে রসূল, হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমরা জানব কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো কঠোর শাসকও এই কৃতদাসকে আমাদের নেতা বলে সম্বোধন করতেন। শুরুটা ছিল বড় কষ্টের। মক্কার কাফের উমাইয়া বিন খালাফ ছিল তার মনিব। ইসলাম গ্রহণ করার অপরাধে উমাইয়া তাকে মক্কার তপ্ত বালুর ওপর শুয়ে রাখত। দুপুরের প্রখর রোদে তার বুকের ওপর বিশাল পাথর চাপা দিয়ে রাখত। চাবুকের আঘাতে তার পিঠের চামড়া উঠে যেত। উমাইয়া বলত, মোহাম্মদের ধর্ম ত্যাগ করো, নতুবা তোকে এভাবেই মেরে ফেলব। কিন্তু সেই অসহ্য যন্ত্রণার মাঝেও বিলালের কণ্ঠ থেকে শুধু একটি আওয়াজই বের হতো, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। বিলালের এই কষ্ট দেখে তার হৃদয় কেঁদে উঠল। তিনি উমায়াকে প্রচুর অর্থ দিয়ে বিলালকে কিনে নিলেন এবং আল্লাহর রাস্তায় আজাদ করে দিলেন। স্বাধীন হওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে নিজেকে উৎসর্গ করলেন। তিনি ছায়ার মতো নবীজির সাথে থাকতেন। হিজরতের পর মদিনায় মসজিদ তৈরি হল। নামাজের সময় মানুষকে কিভাবে ডাকা হবে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন, হে বিলাল, ওঠো এবং এই বাক্যগুলো দিয়ে উচ্চ স্বরে মানুষকে ডাকো, কারণ তোমার কণ্ঠস্বর অন্যদের চেয়ে জোরালো এবং সুমিষ্ট। মক্কা বিজয়ের দিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে আদেশ দিলেন পবিত্র কাবা ঘরের ছাদে উঠে আজান দিতে। যেই কাবা ঘরের সামনে তাকে একদিন নির্যাতনের শিকার হতে হয়েছিল, আজ সেই ঘরের ছাদে আজান দিয়ে তাকে পুনশ্চিত মুক্তি দিবে। বিলাল এই কবেদ শেষ করার আগে আল্লাহ নবী প্রতিশ্রুতি দেন, কাবার সামনে কবরস্থান তৈরি করে আল্লাহ নামে হাজার হাজার নামাজির কাছে অনুরোধ করেন। এবার পালিত হবে এই কবরস্থান। এর সময় সংস্কৃতপূর্ণ কোনো বিশেষ দিন ছিল না। এই কারণে সবাই পালিত হওয়া কবরস্থানের সুবিধা করেন। শিকার হতে হয়েছিল, আজ সেখানেই তিনি ঘোষণা করলেন আল্লাহর শ্রেষ্ঠত্ব। কিন্তু ১১ হিজরিতে মদিনার আকাশে কালো মেঘ নেমে এলো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। মদিনায় কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন। বিলাল মিনারায় উঠলেন, কান্না জড়িত কণ্ঠে বললেন, আল্লাহু আকবার। কিন্তু যখনই তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখনই তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি বললেন, যেই মিম্বর আজ খালি, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মাফ করবেন, আমি আর আজান দিতে পারব না। এরপর তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন জিহাদের উদ্দেশ্যে, কারণ মদিনার প্রতিটি ধূলিকণা তাকে নবীজির কথা মনে করিয়ে দিত। দীর্ঘদিন পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। তিনি সিরিয়া সফরে গেলেন। সেখানে সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা খলিফাকে অভ্যর্থনা জানালেন। সেই দলে ছিলেন বৃদ্ধ হযরত বিলাল। অর্ধপৃথিবীর শাসক হযরত উমর দৌড়ে গিয়ে এই হাবশী কৃতদাসকে জড়িয়ে ধরলেন। হযরত উমর প্রায়ই বলতেন, আবু বকর আমাদের নেতা, আর তিনি আমাদের আরেক নেতা বিলালকে আজাদ করেছেন। সাহাবীরা খলিফার কাছে আবদার করলেন, হে আমিরুল মুমিনিন, আমরা বহুদিন বিলালের আজান শুনি না। আপনি যদি তাকে একটু অনুরোধ করতেন, আমরা আবার সেই মদিনার স্মৃতিতে ফিরে যেতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাত ধরে বললেন, হে বিলাল, এই সাহাবীরা তোমার কণ্ঠ শুনতে চায়, তুমি কি আজ আমাদের জন্য একবার আজান দিবে? বৃদ্ধ বিলাল খলিফার অনুরোধ ফেলতে পারলেন না। তিনি দীর্ঘশ্বাস ফেলে দাঁড়ালেন। বহুদিন পর সেই পরিচিত কণ্ঠ সিরিয়ার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই তিনি আজান শুরু করলেন, উপস্থিত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। তারা একে অপরকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, আমাদের মনে হচ্ছে আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। সবচেয়ে বেশি কাঁদছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাড়ি চোখের পানিতে ভিজে যাচ্ছিল। সেই দিন সিরিয়ার মাটিতে সাহাবীরা যতটা কেঁদেছিলেন, ততটা আর কখনও কাঁদেননি।
এটি ছিল ভালোবাসার কান্না। ২ হিজরিতে দামেস্কে থাকাকালীন হজরত বিলাল মৃত্যুশয্যায় শায়িত হলেন। তার স্ত্রী পাশে বসে কাঁদছিলেন, কিন্তু হজরত বিলাল মুচকি হেসে বললেন, না, কান্না করো না, বলো, কি আনন্দের দিন! আগামীকালই আমি আমার বন্ধুদের সাথে মিলিত হব। আগামীকাল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের সাথে মিলিত হব। এই ছিল একজন কৃতদাসের মর্যাদা, যিনি ভালোবাসার কারণে শাসকের চেয়েও বেশি সম্মান পেয়েছিলেন। হে আল্লাহ, আমাদের অন্তরে সাহাবিদের মতো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই আবেগঘন ইতিহাস জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।